বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডোনাট বানানো। তো আলু দিয়ে যে কত কিছুই যে তৈরি করা যায় তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই দান এই আলু, যা অনেক কিছুই তৈরি করা যায় এই আলুর মাধ্যমে। তো আমিও আলু দিয়ে অনেক কিছুই বানাইতে পারি, তার ভিতরে একটা এই নাস্তা ডোনাটটা আসলে কি খেতে অনেক মজাদায়ক এবং স্পাইসি। এটা শুধু আলু থাকলেই হয় আর একটু কর্নফ্লাওয়ার, আর যদি কেউ একটু বেসন দিতে চায় সেক্ষেত্রে আরও ভালোই হয়। তো আমি আলুগুলো আগে ছোট ছোট করে কেটে নিলাম, এই কারণে যে তাড়াতাড়ি যেতে সিদ্ধ হয়ে যায়। আর যদি ছোট ছোট করে কেউ না কাটে, দেখা যায় 4 ফালা করে কেটে সিদ্ধ করলেই হয়েছে। কারণ অনেকের হাতে তো টাইম থাকে, সেক্ষেত্রে ছোট ছোট করে কাটার আর দরকার হয় না। তো আমি তো তাড়াতাড়ি সেদ্ধটা করব, এজন্য আমি ছোট ছোট করে কেটে নিলাম, যে অনেক দ্রুত যাতে সেদ্ধটা হয়ে যায়। এজন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা আলু নিয়েছি, একেবারে মাঝারি টাইপের। তো আমি একটু বেশি করেই বানাবো, যে আমার আর বাচ্চারা খুব পছন্দ করে এই ডোনাট, এবং আলুর যে কোনো জিনিসই কম বেশি সবার বাচ্চারাই পছন্দ করে। আর দেখা যায় যে সবাই যেমন পছন্দ করে, আর আলু দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তো আমি এখানে যে আলু সেদ্ধ দিয়েছিলাম, এখন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে পানিটা সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপর এই আলুটা একবারে মিশ করে চামচ দিয়ে, এখন তো গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না, তাই আমি চামচ দিয়ে একটু একটু করে এটাকে মিশ করার চেষ্টা করতেছি। কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমি এই হাত দিয়েই এটাকে একেবারে মিশ করে নেব। তো কারোর যদি সময় থাকে, দেখা যায় বড় স্ট্রেনার থাকলে স্ট্রেনারের মধ্যে চামচ দিয়ে ডলা দিলেই দেখা যায় তার ফাঁক দিয়ে পড়ে, এবং ওইটা আরও বেশি ভালো হয়। তো হাত দিয়ে করতে গেলে একটু সময় লাগে। আমি পুরো আলুগুলোই ভালোভাবে ডলে নিয়ে মিশ করে তারপরে এখানে একটু কর্নফ্লাওয়ার দেব, এবং একটু বেসন, সাথে ধনিয়া পাতার কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিব মরিচের ফাঁকি, সবগুলোই আমি এখানে একটু একটু করে অ্যাড করব। তো আমার আলুটা এখন ভালোভাবে হাত দিয়ে মিশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিতেছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি একসাথেই একটা বাটির মধ্যে রেখেছিলাম। তো এখানে আমি 5টা কাঁচামরিচ এবং একটু ধনিয়া পাতা কুচিয়ে দিলাম, কারণ আমার বাচ্চারা অনেক ঝাল খায়। এখানে আমি অল্প একটু পরিমাণে, একেবারে ছোটো একটা চামচের অল্প একটু আমি লাল মরিচের গুঁড়া দিলাম, এবং অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। তো স্বাদ মতো লবণ, এবং এখানে আমি একটু গরম মশলার ফাঁকিও দিব, যাতে সেন্টটা মানে স্মেলটা ভালো আসে এজন্য। তো কেউ যদি চায় যে এখানে জিরার ফাঁকি এবং ধনিয়ার ফাঁকি দেবে, সেক্ষেত্রেও দেওয়া যায়। আমিও ওগুলো একটু একটু করে দিব, এখানে বেশি না, অল্প পরিমাণে দিয়ে তারপর সবগুলো একত্রে খুব সুন্দরভাবে মেখে নেব। তো আমি এখানে অল্প একটু এখন ধনিয়া এবং জিরার ফাঁকি দিয়েছি, ও গরম মশলার আর ফাঁকিও অল্প একটু দিয়েছি। তো এখন আমি এই যে কর্নফ্লাওয়ারটা এখানে দিব। আমার এই কর্নফ্লাওয়ারটা কেউ যদি একটু চায় যে বেশি করে দিবে, সেক্ষেত্রেও দিতে পারে। তো আমি এখানে 2 টেবিল চামচ পুরো ভরা না, মানে 1 টেবিল চামচ পুরাটা, এবং আর অল্প একটু দিয়েছি। আর কেউ যদি চায় আরও বেশি দিতে পারে। তো বাকিটা আমার দরকার, তাই আমি রেখে দিলাম। আর এখানে আমি 2 চামচ বেসন দিয়েছি, আর কিছুই এখানে আমি দিব না। এখন এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। চামচ দিয়ে মেখে নিলে হয় কি, ভালোভাবে এটা মাখা যাবে না। তো তারপরও আমি চামচ দিয়ে মাখাটা একটু ট্রাই করতেছি, যে দেখি মাখা যায় কি না। তো দেখি না, এটা ভালোভাবে হচ্ছে না। তো আমি আবার হাত দিয়েই মাখা শুরু করে দিলাম।
আমি এখানে ভালোভাবে মেখে তারপরে এটা বেলুন দিয়ে একটু বেলে নেব। বেলে নিয়ে তারপরে ছোট এটাকে বলে কি পানির মুখা, ওইটা কাটার হিসাবে আমি ব্যবহার করব। কেউ যদি চায় ডোনাট কাটার আছে সেটা দিয়েও কাটতে পারে, আবার কারোর ঘরে যদি ডোনাট কাটার না থাকে সেক্ষেত্রে আমার মতো এরকম করতে পারে। আমি এখানে একটা পানির বোতলের মুখা নিয়েছি একটু বড় সাইজের, এবং আর একটা মুখা নেব একটু ছোট সাইজের। তো দুটা মিল করেই আমি তারপর ডোনাটটা ভালোভাবে কেটে নিয়ে তারপর সবগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। তো আমার এগুলো ভালোভাবেই আমি কেটে নিচ্ছি, দেখতেই পাইতেছেন। এখন ওই বড়টার ভিতরে আবার ছোট পানির বোতলের মুখাটা দিয়ে আমি সবগুলো এভাবে সুন্দর করে কেটে নিয়ে তারপর আর তেলে ভাজবো, খুব লো আঁচে মচমচা করে ভেজে নেব সবগুলো। আমি এইভাবে সবগুলো ডোনাট বানিয়ে নেব। তো আমার এখানে মাশাআল্লাহ দিলে অনেক ডোনাট হয়েছে। তো এখন আমি কড়াইয়ের মাঝে একটা চুলার মাঝে একটা কড়াই বসিয়ে দিলাম ও তেল বসিয়ে দিলাম। আগেই আমি বসিয়েছিলাম মিডিয়াম লো আছে। তো আমি তার ভিতরে এখন সবগুলোই আস্তে আস্তে করে ভেজে নেব। তো মাশাআল্লাহ দিলে এই ডোনাটগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ মজা। আর আলুটা কম বেশি সবার বাসায় থাকে। আমি আলু দিয়ে মাশাআল্লাহ অনেক কিছুই বানাইতে পারি, কিন্তু সময়ের অভাবের কারণে হয় না। তো বাচ্চারা যেহেতু এখন বিকেলের টাইম নাস্তা খাবে, তো ভাবলাম যে আজকে এর একটু বানানো যায়। তো এটা যদি ঘরোয়া উপায়ে কারোর সস বানানো থাকে সেটা দিয়ে মাশাআল্লাহ একেবারে অনেক মচমচা। তো এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কারোর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ও পাশে থাকবেন।